প্রযুক্তি মানব সভ্যতা ধ্বংসের অন্যতম কারণকে তার বক্তব্য প্রদান করার জন্য বিশেষ অনুরোধ। 1984 সালে ভারতে বোফাল গ্যাস দুর্ঘটনা, 1986 সালে ইউক্রেন চেরনোবিল পারমাণবিক বিস্ফোরণ, 1986 সালে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জার স্পেস শাটল বিস্ফোরণ, 2003 সালে যুক্তরাষ্ট্রে ঘটে যাওয়া কলম্বিয়া স্পেস শাটল দুর্ঘটনা, 2011 সালে ফুকুশিমা পারমাণবিক দুর্ঘটনা জাপান, 2018 সালে লায়ন এয়ারক্রাফট 610, যেটা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ পদ্ধতিগতভাবে লব্ধ সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞান। আর এই জ্ঞান অর্জন করার প্রক্রিয়া হলো বিজ্ঞান। বিজ্ঞানের আবিষ্কৃত কোনো জ্ঞান যখন মানব কল্যাণে ব্যবহৃত হয় তখন আমরা তাকে বলি প্রযুক্তি। ভালো ফসল ফলানো যাচ্ছে, আগে বাংলার নাম সঠিকভাবে ব্যবহার করতে পারে না। ইন্টারনেটের ব্যবহার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের প্রতি 7 জনে একজন তরুণ বিষণ্ণতায় ভোগে। এর কারণ হলো ইন্টারনেটে আসক্তি। বিশ্বব্যাপী দৃষ্টিশক্তি ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। একটি সাম্প্রতিক মেটা অ্যানালিসিস থেকে জানা যায় যে বর্তমান বিশ্বে 17.2% শিশু ইন্টারনেটে ও 22.3% শিশু সোশ্যাল মিডিয়ায় আসক্ত। প্রতিপক্ষ বন্ধুরা এই সকল কিছুকে আপনারা অস্বীকার করতে যাবেন, এটি কোনো উত্তর নেই। সম্মানিত সভাপতি, প্রযুক্তি মানুষকে সামাজিক করে দিলেও বাস্তব জীবনে সম্পর্কগুলো খুব দুর্বল হয়ে যাচ্ছে। মোবাইল আসক্তি, ভার্চুয়াল সম্পর্ক ও সময়ের অভাবে পরিবারে ভাঙন দেখা দিচ্ছে। বিজ্ঞ বিচারক মণ্ডলী, প্রযুক্তি নির্ভর রান্না হয়, বলুন তবে আগুন খারাপ না তার ব্যবহার? আপনারা শুধু সমাধান হয়। প্রযুক্তির এই পরিবেশ প্রান্ত অবদান ভিজুয়াল কন্টেন্ট ভবিষ্যৎ প্রজন্মকে তাদের সংস্কৃতি চিনতে সাহায্য করছে, ধ্বংস নয় বরং প্রযুক্তি সভ্যতাকে রক্ষা করছে। মানব স্মৃতির সম্প্রসারণ। আগে মানুষ তথ্য ভুলে যেত, এখন প্রযুক্তি আমাদের এক্সটেন্ডেড মেমোরি দিয়েছে। লাইব্রেরি, ডাটাবেস, ক্লাউড স্টোরেজ এসব আসলে সভ্যতার স্মৃতি ধরে রাখছে। যে সভ্যতার স্মৃতি অমর থাকে সেই সভ্যতা কখনো ধ্বংস হতে পারে না। প্রযুক্তি প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার, অডিও বুক, এআই ভিত্তিক সহায়ক টুল দিয়েছে। যে প্রযুক্তি আমাদের অক্ষম মানুষকে সক্ষম করছে তাকে কখনো ধ্বংসাত্মক হতে পারে? আপনারা কি বলেন ওষুধের বিপক্ষে? ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। ব্যবহারের সংখ্যা প্রায় 3 কোটি, যা কিনা প্রতি 12 সেকেন্ডে একটি করে ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে, তা কিনা আমাদের জন্ম হারের চেয়েও প্রায় অনেক গুণ বেশি। মাননীয় সভাপতি, যেখানে আমাদের ফেসবুক অ্যাকাউন্ট খোলার সংখ্যা জন্ম হারের চেয়েও ফেসবুক অ্যাকাউন্ট খোলার সংখ্যা বেশি, সেখানে আমাদের এই তরুণ প্রজন্ম কতটা আসক্ত এই প্রযুক্তির উপর। সুতরাং প্রযুক্তি হচ্ছে মানব সভ্যতার ধ্বংসের অন্যতম কারণ, তা আমরা অনুমান করতেই পারি। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে অধিক থেকে অধিকতর। এখন আর মাঠে ঘাটে গিয়ে খেলাধুলা করে না, সর্বদাই মোবাইল কিংবা কম্পিউটারে আসক্ত থাকে, যার কারণে তাদের প্রচুর শারীরিক ক্ষতি হচ্ছে। তার কারণে তাদের প্রচুর শারীরিক ক্ষতি হচ্ছে। অল্প বয়সে তাদের চোখের জ্যোতি কমে যাচ্ছে এবং অল্প বয়স থেকে তাদেরকে চশমা পড়তে হচ্ছে। এবার আসে গুরুত্বপূর্ণ কিছু কারণ নিয়ে, সেটা হচ্ছে মানুষের আয়ু। আজ থেকে প্রায় কয়েক যুগ আগেও মানুষের দীর্ঘায়ুর অধিকারী ছিল। তাদের এই দীর্ঘায়ুর কারণ শরীরের সুস্থতা, নিরলস পরিশ্রম এবং প্রকৃতির সঙ্গে অটুট বন্ধুত্বপূর্ণ। তখন খাবার কোনো ভেজাল ছিল না, খাবার ছিল অত্যন্ত নির্ভেজাল এবং যান্ত্রিক এদের দ্বারা বাস্তবতা থেকে দূরে সরে যাচ্ছে, ভুলে যাচ্ছে মানুষকে ভালোবাসা। রপ্তানি আয় বহু লক্ষ পড়াশোনা করেন, সেই মুহূর্তগুলি ধ্বংস হয়ে থাকে। মেয়াদি কানবার্ট বলেছেন